হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজ তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে টুইস্টি চিকেন। এটার মধ্যে লাগছে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, গোটা জিরে, গোটা ধনে, জায়ফল আর ছোট এলাচ। এখানে দারচিনি, লং ইউজ করা হচ্ছে না। এটা জল দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে তোমাদের যেটা পরিমাণ থাকবে সেই পরিমাণ নেবে। এখানে দেখো পেস্টটা হয়ে গেছে। আমি যেহেতু এখানে 250 গ্রাম চিকেন করছি, তাই জন্য এখানে এই পেস্টটা আমি হাফ দেবো, কারণ পেস্টটা অনেকটা বেশি হয়ে গেছে, তো অন্য কোনো তরকারিতে কাজে লাগিয়ে দেব। তো এখানে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে অন্তত 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। কেউ যদি চাও তো 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে পারো। যেহেতু আমার এখানে সময়টা কম ছিল, তো ওই জন্য আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। জানো আমি সবসময় এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, তাই আজকেও যে রেসিপিটা করব এটার মধ্যেও একটা এক্সপেরিমেন্টের ছোঁয়া আছে। কারণ চিকেনটার নাম শুনেই বুঝেছো টুইস্ট চিকেন, তাই কড়াতে তেল দিতে হবে। সাদা তেল পরিমাণ মতো দিয়ে তারপর তেজপাতা ফোড়ন দিয়ে চিকেনগুলোকে, এই ম্যারিনেট করা চিকেনগুলোকে ভালো করে প্রথমে ফ্রাই করে নিতে হবে। তো যখন দেখবো যে একটু তেল বেরিয়ে এসছে, তারপর ওর মধ্যে পরিমাণ মতো হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ আর একটু 1 চিমটে চিনি দিতে হবে। তাহলে টেস্টটা আরও ভালো হয়ে যাবে। যতক্ষণ না ওই মাংসটার মধ্যে পুরো মশলাটা ঢুকছে ততক্ষণ কষিয়ে যেতে হবে। কষিয়ে নেওয়ার পর যে যেরকম গ্রেভি খাবে তো সেই রকম জলটা দিয়ে দেবে। আমি এখানে যেহেতু একটু কষা কষা করব, তাই জন্য পরিমাণে কম জল ইউজ করব। আমি আগেই বলেছি যে এটা যেহেতু টুইস্টি চিকেন, ডেফিনেটলি এর মধ্যে টুইস্ট তো থাকবেই। তো ভালো করে যখন আধ ঘন্টা ধরে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেওয়ার পর যখন দেখব মাংসটা সেদ্ধ হয়ে গেছে পুরোটাই, তখন মাংসটাকে নামিয়ে নেব একটা বোলের মধ্যে। বোলের মধ্যে নামিয়ে নেওয়ার পর অল্প সামান্য পরিমাণ কড়াতে তেল দিয়ে কিছুটা পরিমাণ রসুন কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, একটু ক্যাপসিকাম কুচি দিয়ে ভালো করে কড়াতে নেড়ে নেব। আর তার সাথে শুধু একটু অ্যাড করব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কারণ এটার কালারটা যাতে আরেকটু বেশি ভালো আসে। তো ভালো করে যখন ভাজা হয়ে যাবে, এখানে দেখো আমাকে ফোর্ক দিয়ে করতে হচ্ছে কারণ আমি খুন্তিটা তখন খুঁজে পাচ্ছিলাম না। তো প্লিজ কিছু কেউ মনে করো না। তো এখানে আমি কাঁটা চামচ দিয়ে একটু নেড়ে নিয়েছি। তারপর দেখলাম যখন কড়া করে এই ভাজাটা হয়ে গেছে, তখন ওই মাংসটা পুরো ঢেলে নেড়ে চেড়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেব। এই চিকেন তোমরা খেয়ে দেখো, সত্যি বলছি তারিফ করবেই আমার। তো প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। চলো টাটা।